আচ্ছা, এইখানে আমাদের এক্সাম্পল 1 বলছে যে নিম্নের সমীকরণগুলোকে ক্যানোনিকাল আকারে প্রকাশ করো এবং সাধারণ সমাধান নির্ণয় করো। তো এইটা হচ্ছে আমাদের 1-এর 3 নাম্বার 2020 সালে আসছে। আমি এটা উঠায় নেই। আচ্ছা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি? হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। 06 এক্সাম্পল 01 এর হচ্ছে 3 নাম্বার। প্রদত্ত সমীকরণ x স্কয়ার y minus 1 to r minus x y square minus 1 is plus y into y minus 1 into t plus x y p minus q equal to 0। এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দিলাম। তো এটা আমাদের সমীকরণ দেওয়া ছিল। তো এই সমীকরণটাকে আমরা এখন আমাদের যে ক্যানোনিকালের যে সমীকরণ সেই সমীকরণের সঙ্গে তুলনা করব। সমীকরণ 1 নং কে r r plus s s plus t t plus f of x y z p q equal to 0 এর সাথে তুলনা করে পাই। তাই তাহলে এখন লক্ষ্য রাখেন, আমরা এই যে 1 নম্বর সমীকরণটাকে এখানে আমরা এই যে আমাদের যে ক্যানোনিকাল ফর্মের যে সূত্র জানি যে আর আর প্লাস এস এস প্লাস টি টি প্লাস এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল টু 0 এই সূত্র নেব। তাহলে এখন এই যে স্মল আর এর যে সহগটা সেটা হবে আমাদের ক্যাপিটাল আর, এখানে স্মল এস এর যে সহগটা সেটা হবে ক্যাপিটাল এস, এইখানে আমাদের টি এর যে সহগটা সেটা হবে ক্যাপিটাল টি, আর এইখানে পি এর সহগ হচ্ছে এক্স ওয়াই আর কিউ এর সহগ হচ্ছে -1, তাই না? তো এখন এইখানে আমাদের কাজ করতে হবে। তাহলে এখানে r সমান সমান আমরা লিখতে পারি যে r ইকুয়াল টু তাহলে এখানে কত হবে x স্কয়ার y মাইনাস 1 x স্কয়ার ইন্টু y মাইনাস 1 is সমান হবে এখানে আমাদের, তাহলে এখানে x ইন্টু y স্কয়ার মাইনাস 1, এখানে সামনে আমাদের মাইনাস আছে যেহেতু আমাদের সব এখানে ইকুয়েশনটা তো আমাদের প্লাসে, তাই না? তো এখানে মাইনাসটা নিতে হবে, মাইনাস x ইন্টু y স্কয়ার মাইনাস 1 আর t ইকুয়াল টু, তাহলে এইখানে আমাদের t ক্যাপিটাল টি এর মান y ইন্টু y মাইনাস 1 y ইন্টু y মাইনাস 1। আচ্ছা, তো এখানে এটা পাইলাম। এখন এইখানে আমাদের আর এস টি এইটার যে ক্যানোনিকালের যে দ্বিঘাত সমীকরণ আছে সেই দ্বিঘাত সমীকরণে আমরা এটা মানগুলো বসায় দিব। এখানে লিখি যে ল্যামডা এর দ্বিঘাত সমীকরণ, ল্যামডা এর দ্বিঘাত সমীকরণ, আচ্ছা ল্যামডা দ্বিঘাত সমীকরণ হচ্ছে এরকম যে আর ল্যামডা স্কয়ার প্লাস এস ল্যামডা প্লাস টি ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণ implies that, তাহলে আর এর মান এখানে এক্স স্কয়ার ইন্টু ওয়াই মাইনাস 1 আর এখানে হবে আমাদের ল্যামডা স্কয়ার, তাই এখানে প্লাস, এখানে যেহেতু এস এর মানটা মাইনাস, প্লাস মাইনাস এ মাইনাস, তাহলে এক্স ইন্টু ওয়াই স্কয়ার মাইনাস 1 এখানে ল্যামডা প্লাস টি এর মানটা হচ্ছে y ইন্টু ওয়াই মাইনাস 1,
ইকুয়াল টু 0। তো এইটা আমাদের সমীকরণ, জাস্ট মানগুলো বসাইলাম। এখন এইখানে একটা কাজ করে নিব, যে এইখানে y-1, এইখানে y-1, কিন্তু এইখানে আছে y² - 1, মানে a² - b²। এখানে যদি করা হয় তাহলে এখানে x² যা আছে এটা অ্যাজ ইট ইজ লিখতেছি, কারণ ওইটাকে আগে ভেঙে নিব x। তাহলে এখানে হবে আমাদের হচ্ছে y+1 ইন্টু y-1 ল্যামডা প্লাস y ইন্টু y-1 ইকুয়াল টু 0। তাহলে এখন এইখানে লক্ষ্য রাখেন যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এই তিনটা পদ থেকে আমরা কি y-1 কমন নিতে পারি। এখান থেকে যদি আমি y-1 কমন নিতে চাই বা কমন নেই, তাহলে এখানে y-1 কমন নিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে থাকবে কি y-1 এখান থেকে কমন নিলাম, এখান থেকে y-1 কমন নিলাম, এখান থেকে y-1 কমন নিলাম, তাহলে এখানে x² মাইনাস, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের x ইন্টু y+1 ইন্টু ল্যামডা, তাই না, প্লাস এখানে থাকবে শুধুমাত্র y ইকুয়াল টু 0। তাহলে এখন এই y-1টা এই পাশে পক্ষান্তর করে দিলে আমাদের কি হবে, 0 হয়ে যাবে। তো এখানে শুধু থাকবে x² মাইনাস x ইন্টু y+1 ইন্টু ল্যামডা প্লাস y ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এইখানে আমরা কাজ করব যে x² এটা এখন যদি গুণ করায় দেই, তাহলে এখানে মাইনাস xy ল্যামডা প্লাস মানে মাইনাস x ইন্টু 1 মানে x, আর এই ল্যামডা প্লাস y ইকুয়াল টু 0। তাহলে এখন এইখান থেকে যদি এখন কমন নিতে চাই যে এক্স স্কোয়ার ল্যামডা স্কোয়ার, তাহলে এখান থেকে এক্স ল্যামডা, এখানে আমাদের এক্স ল্যামডা আছে, তো এখানে পাবো হচ্ছে এক্স ল্যামডা মাইনাস এখানে শুধু তাহলে থাকতেছে ওয়াই। আর এইখানে যদি আমি -1 নেওয়া হয়, তাহলে এখন এইখান থেকে এখানে লিখতে পারি হচ্ছে এক্স ল্যামডা, আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে এটা আমাদের মাইনাস ওয়াই হবে, কারণ এর সঙ্গে যদি গুণ করা হয় তাহলে দেখেন 1 ইন্টু এক্স ল্যামডা, এখানে এক্স ল্যামডা মাইনাস, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তো এইটা এই অংশটুকু আমাদের কমন, তাহলে এখানে এক্স ল্যামডা মাইনাস ওয়াই, আর এখানে x λ - 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের এখন দুইটা মান পাবো, ল্যামডার যে দুইটা মান পাবো, দুইটা মান বের করে নিতে হবে। অতএব হয় x λ - y ইকুয়াল টু 0, তাহলে এখানে x λ ইকুয়াল টু y, তাহলে ল্যামডা ইকুয়াল টু এখানে পাবো y/x। তাহলে ল্যামডা একটা মান পাইলাম কত, এখানে y/x, এখানে অথবা x λ ইকুয়াল টু, তাহলে এখানে হবে আমাদের -1 ছিল, তাহলে +1, তাহলে ল্যামডা ইকুয়াল টু হবে আমাদের 1/x। তাহলে এখানে ল্যামডা আমরা দুইটা মান পাইলাম, একটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু y/x, আর একটা ল্যামডা ইকুয়াল টু 1/x। তো এখন এখানে ল্যামডা দুইটা, তো ল্যামডা দুইটার মধ্যে থেকে আমরা এখন এখানে একটা কাজ করে নিই, যেহেতু এখানে ল্যামডা দুইটা মান, একটাকে λ1 একটাকে λ2 ধরায় নেব। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে এই পেজে? না দাদা, প্রবলেম নাই। আচ্ছা, যদি প্রবলেম না থাকে পরের পেজে আসি। আচ্ছা, তারপরে লক্ষ্য রাখেন, তাহলে এখানে যেহেতু আমরা কি ল্যামডা দুটো মান পাইছি, তো এখন এখানে লিখি যে এখানে এইখানে মূল্যই বাস্তব এবং অসমান, সুতরাং ধরি। তাহলে এইখানে λ1 সমান সমান আমরা ধরলাম হচ্ছে y/x, এবং λ2 সমান সমান ধরলাম হচ্ছে 1/x।
তাহলে এইখানে এখন যে দুটা মূল পাইলাম, একটা ল্যামডা 1 একটা ল্যামডা 2। তো এই ল্যামডা 1 ল্যামডা 2 এখন আমাদের যে কাজ করতে হয় যে dy বাই dx প্লাস ল্যামডা 1 ইকুয়াল টু 0, আবার এইখানে dy বাই dx প্লাস ল্যামডা 2 ইকুয়াল টু 0। এখন এইখানে ল্যামডা 1 এর যে মানটা আছে বসাই দিব, যে dy বাই dx প্লাস এখানে ল্যামডা 1 এর মান হচ্ছে y বাই x ইকুয়াল টু 0, implies that dy বাই dx প্লাস ল্যামডা 2 এর মান হচ্ছে 1 বাই x ইকুয়াল টু 0। তাহলে dy বাই dx, এইখানে এটা আমাদের প্লাস y বাই x ছিল, এটাকে পক্ষান্তর করে দেব, তাহলে এখানে হবে আমাদের মাইনাস y বাই x। আচ্ছা, তো মাইনাস y বাই x যদি হয়, তাহলে এইখানে এখন আমাদের কাজ করতে হবে যে এই ওয়াইটাকে এই পাশে নিয়ে আসবো আর ডিএক্স টাকে এই পাশে নিয়ে যাব। তাহলে আমাদের ডি ওয়াই বাই ওয়াই মাইনাস ডিএক্স বাই এক্স, তাহলে এইখানে হচ্ছে আমাদের ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 1 বাই এক্স। এখানে তাহলে এখানে আগে কাজ করে নাই, তাহলে এখানে যদি আমরা উভয় পক্ষে এখন ইন্টিগ্রেশন করি, তাহলে ওয়াই বাই এখানে ওয়াই হবে, শুধু কার সাপেক্ষে করতে হবে, ওয়াই এর সাপেক্ষেই করব। তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি করি, এখানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, তাহলে এখানে হবে আমাদের ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন যদি করি, তাহলে এখানে আমরা এখানে পাবো হচ্ছে লন ওয়াই, আর এইখানে হবে মাইনাস লন এক্স প্লাস একটা হচ্ছে সমাকলন ধ্রুবক নেব, সমাকলন ধ্রুবকটাকে আমরা c1 ধরলাম। এখন এইখানে আমাদের dy বাই dx আছে, তো dx টাকে অবশ্যই কনভার্ট করে দিব, তাহলে dy ইকুয়াল টু মাইনাস 1 বাই x dx। এইখানে যদি এখন আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন dy এখানে মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই x dx করা হয়, তাহলে এখানে পাবো y, আর এইখানে হচ্ছে মাইনাস 1 বাই x dx, তাহলে ইন্টিগ্রেশন 1 বাই x dx সমান আমরা জানি ln x, আর এখানে একটা সমাকলন ধ্রুবক সেটা নিব হচ্ছে c2। আচ্ছা, তারপরে এখানে লক্ষ্য রাখেন যে ln y প্লাস ln, এখানে মাইনাস ln x টা এই পাশে নিলাম, তাহলে ln x, এখানে c1 টাকে রাখলাম, সমাকলন ধ্রুবকটা এই পাশে রাখবো, আর এইখানে যে আমাদের y এইখানে আসবে আমাদের হচ্ছে প্লাস ln x। আচ্ছা, প্লাস না নিয়ে এইখানে একটা কাজ করা যায় না, যে হচ্ছে মাইনাস তো থাকবেই, মাইনাস হইলো তাই না, মাইনাস ln x, তো ইকুয়াল মাইনাস ln x প্লাস c2। তাহলে এখানে একটা কাজ করি, তাহলে ln a প্লাস b এর সূত্র কি, এখানে ln a প্লাস b যদি হয় ln a ln b, তাহলে আমরা লিখতে পারি এখানে। আচ্ছা, এইখানে আমাদের যেহেতু ln নেওয়া হবে, এখানে ln নিতে হবে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের হচ্ছে x y ইকুয়াল টু c1, আর এইখানে আমাদের যেহেতু y এর এখানে ln নাই, তো এখানে কি করতে হবে, ln e টু দি পাওয়ার y, হ্যাঁ, ln e টু দি পাওয়ার y, আর এইখানে এটা তো মাইনাস তাই না, মাইনাস যদি হয় তাহলে এখানে ln a মাইনাস b এর সূত্র, তাহলে c2 বাই x, c2 বাই x, এখানে ln c2 বাই x হবে। আচ্ছা, এখানে আমি সূত্রগুলো লিখে দেই, যে যদি সমস্যা হয়। আচ্ছা, সূত্রগুলো লিখবো কোথায়, জায়গা না, এখানে ln a প্লাস ln b, এটা সমান সমান জানি ln a ইন্টু b, তাই না, এই সূত্র। আর এইখানে ln a মাইনাস ln b যদি হয়, সেই ক্ষেত্রে সূত্র জানি ln a ডিভাইড b। ক্লিয়ার? এই সূত্রটা ভালো করে দেখবেন। তো এখন এইখানে আমাদের ln a প্লাস ln b, এই যে ln a প্লাস ln b, ln a ইন্টু b, তাই না, এইখানে আমাদের এটাতে ln নিতে হবে, তাহলে এইখানে উভয় পক্ষ থেকে ln ln ক্যান্সেল আউট, তাহলে এইখানে থাকে xy। আচ্ছা, লিখি এখানে ln দিয়ে দেই, তাছাড়া পরে সমস্যা, হ্যাঁ, তো এটা আগে সমাধান করে নেই। তাহলে এখন উভয় পক্ষ থেকে ln ln ক্যান্সেল আউট, তাহলে xy ইকুয়াল টু c1, আর এইখানে তাহলে এখানে ln e এর মান 1, তো এখানে থাকবে শুধুমাত্র কি, উভয় পক্ষে যদি ln ln ক্যান্সেল আউট করি, তাহলে থাকবে e টু দি পাওয়ার y
এইখানে আমাদের থাকতেছে c2 বাই x, এই x এই পাশে, তাহলে x e টু দি পাওয়ার y ইকুয়াল টু c2। তাহলে এইখানে আমরা এই যে সমীকরণ মানে মূলদ্বয় λ1 λ2 বসাইয়ে এখানে দুইটা মান পাইলাম, এই দুইটা মানকে একটা ইউ একটা ভি ধরাই নেব, যেহেতু আমাদের ক্যানোনিকাল আকারে প্রকাশ করতে হবে, তো সুতরাং এখানে একটা ইউ একটা ভি ধরে নিব। আচ্ছা, এই পর্যন্ত আপনারা ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোথাও সমস্যা আছে? আচ্ছা, যদি সমস্যা না থাকে লক্ষ্য রাখেন, তাহলে এখানে আমাদের যে c1 c2 টা হচ্ছে, লিখি যে যেখানে c1 ও c2 ধ্রুবক। আচ্ছা, তাহলে এখানে ক্যানোনিকাল আকারের জন্য একটা ইউ একটা ভি ধরে নিব। এখানে লিখি যে সুতরাং ক্যানোনিকাল আকারের জন্য ধরি ইউ ইকুয়াল টু এক্স ওয়াই এবং ভি ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে এই দুইটা মান ধরলাম আমরা এই ক্যানোনিকাল আকারের জন্য। তাহলে ইউ সমান সমান এক্স ওয়াই, ভি ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার ওয়াই। হ্যাঁ, এখন এইখানে একটা কাজ করে নেই, কাজ বলতে সাইড নোট মানে ইউ এবং ভি এটাকে একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে এগুলো ডেরিভেটিভ করে নেই, যাতে মানগুলো আমাদের বসাইতে সুবিধা হয়। তো আচ্ছা, কালার পেন কোথায় গেল? যাতে করে আমাদের মান বসাইতে সুবিধা হয়, এই জন্য এখানে কাজ করে নিব। তো ইউ সমান সমান যেটা জানি যে ইউ ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই, তাহলে এটাকে একবার ডেল ইউ বাই ডেল এক্স, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নিই, তাহলে এখানে পাবো হচ্ছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে শুধু থাকবে ওয়াই, আবার ডেল ইউ বাই ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ থাকবে এক্স। আবার এখানে আমাদের ভি সমান সমান আছে হচ্ছে এক্স ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে এইখানে যদি ডেল ভি বাই ডেল এক্স, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ থাকবে শুধু ই টু দি পাওয়ার ওয়াই, ডেল ভি বাই ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে তাহলে এইখানে আমাদের এক্স ই টু দি পাওয়ার ওয়াই সাপেক্ষে যেহেতু ডেরিভেটিভ করবো তাহলে তো এক্স তো থাকবেই, আবার ই টু দি পাওয়ার ওয়াই কি করলে ই টু দি পাওয়ার ওয়াই হবে, তাই হচ্ছে। আচ্ছা, এটা যদি হয় তাহলে এখন লক্ষ্য রাখেন, আচ্ছা দেখা যাচ্ছে কি ক্লিয়ারলি? অরূপ দাদা, ময়ূর ভাইয়া, ক্লিয়ারে দেখা যায়? আচ্ছা, তারপরে এখন হ্যাঁ ভাই, দেখা এইখানে যায় ভাই। পি কিউ আর এস টি বের করব, মানে সবগুলা স্মল এর বের করতে হবে। তো এখন আচ্ছা, এটা আবার ক্রম মনে হচ্ছে। তো লক্ষ্য রাখেন, এখন পি ইকুয়াল টু, তাহলে পি সমান সমান আমরা কি জানি যে ডেল জেড বাই ডেল এক্স, তাই না? তো পি সমান সমান যদি ডেল জেড বাই ডেল এক্স হয়, এটাকে আমরা কি করব, পার্শিয়ালি ডেরিভেটিভ করতে হয়। তো পার্শিয়ালি ডেরিভেটিভ যদি করি তাহলে এখানে আমাদের ডেল জেড বাই ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল জেড বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল এক্স, এটা তাই না? তো এখন এইখানে ডেল জেড বাই ডেল ইউ, তো আমরা এখানে বের করলাম ডেল ইউ বাই ডেল এক্স এর মান, ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান, ডেল ভি বাই ডেল এক্স এর মান, ডেল ভি বাই ডেল ওয়াই এর মান। তো এখন এই মানগুলো যে মানগুলো বের করছে, ডেল ইউ বাই ডেল এক্স এর মান কত? ডেল ইউ বাই ডেল এক্স এর মান হচ্ছে ওয়াই, তাহলে এখানে ডেল জেড বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স এর মান যেহেতু ওয়াই, এখানে ওয়াই বসাই দিলাম, প্লাস ডেল জেড বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল এক্স এর মান, ডেল ভি বাই ডেল এক্স এর মান হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই, এইখানে ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে এই যে আমাদের এইখানে পি এর মানটা পাইলাম, পি এর মানটা এখানে বের করে নিলাম। তো এখানে এটাকে আরো একবার সাজিয়ে যদি লিখি তাহলে ওয়াই ডেল জেড বাই ডেল ইউ প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ডেল জেড বাই
ডেল ভি। তাহলে পি এর মান পাইলাম। এখন অনুরূপ ভাবে কিউ এর মান বের করে নিব আমরা। তাহলে কিউ সমান সমান কি জানি, ডেল জেড বাই ডেল ওয়াই জানি, তাই না? তো কিউ সমান সমান ডেল জেড বাই ডেল ওয়াই জানি। তো এটাকে যদি আবারও পার্শিয়ালি ডেরিভেটিভ করাই নেই, তাহলে এখানে আমাদের হবে ডেল জেড বাই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল জেড বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই, তাই না? তো এখন এখানে লক্ষ্য রাখেন ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান কত। ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান হচ্ছে এক্স, আর ডেল ভি বাই ডেল ওয়াই এর মান হচ্ছে এক্স ই টু দি পাওয়ার ওয়াই। তো এখন এখানে একবারে বসাই দিব। তো ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান হচ্ছে এক্স, তাহলে এক্স ডেল জেড বাই ডেল ইউ প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই এর মান হচ্ছে এক্স ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে এখানে এক্স ই টু দি পাওয়ার ওয়াই ডেল জেড বাই ডেল ভি। আচ্ছা, তাহলে এখানে আমাদের পি কিউ বের হইলো। এখন আমাদের বের করা দরকার আর এস টি, তাই না? এই তিনটা বের করলে আমরা এটাকে ক্যানোনিকাল আকারে প্রকাশ করতে পারবো। তাহলে এখন আর এস টি বের করি। তাহলে এখানে আর সমান সমান জানি আমরা যে ডেল স্কোয়ার জেড ডেল এক্স স্কোয়ার, তাই না? তাহলে এইটাকে যদি আরো ভেঙে সিম্পলিফাই করি, তাহলে ডেল বাই ডেল এক্স ইন্টু ডেল জেড বাই ডেল এক্স। আচ্ছা, এখন এইখানে লক্ষ্য রাখেন আমরা এই যে পি সমান সমান কি জানি, ডেল জেড বাই ডেল এক্স। তো ডেল জেড বাই ডেল এক্স এর যে মানটা জানি সেই মানটা এখানে কি করে দিব, বসাই দিব, তাই না? তাহলে এইখানে ডেল বাই ডেল এক্স, তাহলে ডেল বাই ডেল এক্স এর মান বা পি এর মান যেটা জানি সেটা হচ্ছে আমাদের ওয়াই ওয়াই ডেল জেড বাই ডেল ইউ প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ডেল জেড বাই ডেল ভি। আচ্ছা, এখন এইখানে আমাদের এটার সঙ্গে এটা হচ্ছে গুণ অবস্থা আছে, এবং এটার সঙ্গে এটা মানে এক্স এর সাপেক্ষে এটাকে ইউভি আকারে গুণ করাই নেব, মানে ডেরিভেটিভ করাই নেব। এখানে এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার ডেল জেড বাই ডেল ভি কে আমরা কি করাই নেব, ডেরিভেটিভ করাই নেব। তো এইগুলা সূত্র তো আমরা দেখছিলাম, তাই না? তো প্রথমত আমাদের হচ্ছে ওয়াই কে যদি আমরা ফার্স্ট ফাংশন ধরি, তবে ডেল জেড বাই ডেল ইউ কে সেকেন্ড ফাংশন ধরতে হবে। তো এইভাবে কাজ করে নেই। তাহলে এখানে আমরা প্রথমত এখানে পাবো, তাহলে ওয়াই কে ধরে নিই ওয়াই ডেল বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল ইউ। তাহলে এইখানে মানে প্রথমে একটা স্টেপ করে নিচ্ছি এখানে, কারণ এক্স এর সাপেক্ষে যখন ওয়াই কে ডেরিভেটিভ করতে যাবো পরের ফাংশনটা জিরো হবে। তো পরের ফাংশনটা এখানে লিখতেছি না, একবারই লিখতেছি। তো এইখানে প্লাস, তাহলে এইখানে ই টু দি পাওয়ার ওয়াই কে আমি হলো ভি এর যেটা সেটা নিলাম, আর ডেল বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল ভি। কারণ এইখানে সূত্রটা যদি এরকম হয়, সূত্রটা এখানে লিখে দেই যে ডেল বাই ডেল এক্স ওয়াই ডেল জেড বাই ডেল ইউ, তাই না? তো আমরা এই যে প্রথম এইটাকে ভি ধরবো, এইটাকে ইউ ধরবো। তো এইভাবে যদি করা হয় তাহলে ডেল জেড বাই ডেল ইউ ডেল বাই ডেল এক্স ওয়াই, তাহলে ইউ ডি বাই ডি এক্স ভি প্লাস ভি ডেল বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল ইউ। তা দেখেন এক্স এর সাপেক্ষে ওয়াই কে করলে কি হবে, জিরো প্লাস ওয়াই এখানে থাকবে ডেল বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল ইউ। মানে এগুলো তো আমরা প্রথম অংশে শিখে আসছি, ওই জন্য আমি এই প্রথম এই যে পদটা হচ্ছে এটা বাদ দিয়ে দিচ্ছি, একবার ডিরেক্টলি সেকেন্ড টার্মটা লিখতেছি। তো এখন এইখানে পরেরটাতে এখানে লক্ষ্য রাখেন এই যে ডেল বাই ডেল এক্স ই টু দি পাওয়ার ওয়াই ডেল জেড বাই ডেল ভি, এটা যদি হয় ডেল বাই ডেল এক্স ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখানে ডেল জেড বাই ডেল ভি। তো এইটাকে যদি আমরা হচ্ছে ভি ধরি, এটাকে ভি এটাকে ইউ, তাহলে এইখানে আমাদের হবে যে ইউ হচ্ছে ফার্স্ট ফাংশন, তাহলে ডেল জেড বাই ডেল ভি ডেল বাই ডেল এক্স ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার ওয়াই কে করলে কি হবে, জিরো। তাহলে এখানে ই টু দি পাওয়ার ওয়াই ডেল বাই ডেল এক্স ইন্টু ডেল জেড বাই ডেল ভি, তাই না? তো এইখানে এখানে এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার ওয়াই কে করলে জিরো, তাহলে এখানে জিরো প্লাস এই যে ই টু দি পাওয়ার ওয়াই ডেল বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল ভি।
আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আমি এই যে প্রথম পদগুলো এখানে না লিখে যে সেকেন্ড টার্ম বা সেকেন্ড পদগুলো যেগুলো আছে দ্বিতীয় পদগুলো লিখতেছি। ক্লিয়ার আপনারা? জি ভাই। আচ্ছা, তো তারপরে লক্ষ্য রাখেন, তো এখন এইখানে ডেল বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল ইউ এটা কোথা থেকে পাইলাম? এই যে এটা ডেরিভেটিভ করে, মানে এই যে এটার হলো দ্বিতীয় পদ। তো এখন এইখানে এটাকে আরো ভাঙতে হবে, এটাকে ভেঙে আরো ভাঙবো কিভাবে? পার্শিয়ালি। তো এইভাবে লক্ষ্য রাখেন যে ডেল বাই ডেল ইউ, মানে এই মাঝখানে যা আছে এটা থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে, ডেল বাই ডেল ইউ। তাহলে এইখানে হবে আমাদের এখন ডেল ইউ বাই ডেল এক্স, কারণ এই যে ডেল ইউ কেটে গেলে থাকবে ডেল বাই ডেল এক্স, আবার এইটাই, তাই না? তো ইউ এর সাপেক্ষ পার্শালি করতে হবে, ভি এর সাপেক্ষ পার্শালি করতে হবে। তো প্লাস ডেল বাই ডেল ভি, এখানে আমাদের ডেল জেড বাই ডেল ইউ ডেল ভি বাই ডেল এক্স। তো এইখানে এটার কাজ শেষ, তাই না? তো এখানে ব্র্যাকেট ক্লোজ করাই দিব, প্লাস এইখানে আমাদের ই টু দি পাওয়ার ওয়াই। তো এইটাকেও আমরা ডেল বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল ভি, একবার ই এর সাপেক্ষে একবার ভি এর সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ করে নিব। তাহলে এখানে ডেল বাই ডেল ইউ ইনটু ডেল জেড বাই ডেল ভি ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ভি ইনটু ডেল জেড বাই ডেল ভি ইনটু ডেল ভি বাই ডেল এক্স। তাহলে এইখানে ওয়াই, এখন এইখানে ডেল বাই ডেল ইউ, তাহলে এই দুটো এখানে আমাদের গুণ করাই দেবো, আর ডেল ইউ বাই ডেল এক্স এর যে মান জানি, এই যে ডেল ইউ বাই ডেল এক্স এর মান হচ্ছে ওয়াই, সেটা এখানে বসাই দিব। তাহলে এখানে ওয়াই, তাহলে ডেল ইন্টু ডেল মানে ডেল স্কোয়ার জেড আর ডেল ইউ স্কোয়ার ইন্টু এইখানে ডেল ইউ বাই ডেল এক্স এর মান হচ্ছে আমরা জানি ওয়াই, ওয়াই বসাই দিলাম, ইন্টু ডেল, তাহলে ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি ডেল ইউ ডেল ভি, আর ডেল ভি বাই ডেল এক্স সমান সমান জানি আমরা ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই, প্লাস এইখানে ই টু দি পাওয়ার ওয়াই ব্র্যাকেট। তো এইখানে ডেল ইন্টু ডেল ডেল স্কোয়ার, তাহলে ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি ডেল ইউ ডেল ভি, আর ডেল ইউ বাই ডেল এক্স এর মান জানি আমরা ওয়াই, তাহলে এখানে ওয়াই বসাই দিলাম ইন্টু ওয়াই, প্লাস ডেল ইন্টু ডেল ডেল স্কোয়ার জেড ডেল ভি মানে ডেল ভি স্কোয়ার ডেল ভি বাই ডেল এক্স সমান সমান জানি আমরা ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখন এই যে সবগুলা মান তো বসাই দিলাম, এখন কি করে দিব? গুণ করাই দিব, এই যে সঙ্গে গুণ করাই দিলে তাহলে এখানে ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার জেড ডেল ইউ স্কোয়ার, প্লাস এখন এইখানে লক্ষ্য রাখেন, এখানে আমরা হচ্ছে ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি পাবো, এখানে ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি পাবো। তাহলে এখানে একবার লিখি যে এইখানে ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই, এখানে ওয়াই ই টু দি পাওয়ার মানে হলো টু ই টু দি পাওয়ার টু ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি, প্লাস এখানে ই টু দি পাওয়ার ওয়াই, এখানে ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে এখানে ই টু দি পাওয়ার টু ওয়াই ডেল স্কোয়ার জেড ডেল ভি স্কোয়ার। এখন এইখানে বলবেন যে ই টু দি পাওয়ার টু কিভাবে হইলো, তাই না? তো ই টু দি পাওয়ার টু ওয়াই, এই যে এখানে লক্ষ্য রাখেন, দেখা যাচ্ছে ক্লিয়ারলি ই টু দি পাওয়ার ওয়াই তার উপরে যদি হোল স্কোয়ার হয়, তাহলে এখন এই যে আমাদের পাওয়ার দুটা কি করতে হয়? গুণ করতে হয়, তাহলে ই টু দি পাওয়ার টু ওয়াই। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। কারো কোনো সমস্যা আছে? না ভাই। তাহলে এইখানে অতএব আর ইকুয়াল টু, আমরা আর এর মানটা পাইলাম, এখন আমাদের এস আর টি বের করব। ধৈর্য সহকারে একটু লক্ষ্য রাখেন। তাহলে এখানে এস এবং টি যদি বের করি, তাহলে আমরা আমাদের ক্যানোনিকাল ফর্মটা বের করতে পারবো। তাহলে এস এর মানটা, এস সমান সমান আমরা কি জানি? এস ইকুয়াল টু ডেল স্কোয়ার জেড ডেল এক্স ডেল ওয়াই, তাই না? তো আমরা এইখানে যদি ডেল বাই ডেল এক্স রাখি এবং ডেল জেড বাই ডেল ওয়াই, তাহলে এইখানে আমাদের ডেল জেড বাই ডেল ওয়াই এর যে মানটা আছে, এই মানটা এখানে ইনপুট করাই দেই। তাহলে এখানে ডেল বাই ডেল এক্স
ব্র্যাকেট ডেল জেড বাই ডেল ওয়াই এর মানটা হচ্ছে এক্স ডেল জেড বাই ডেল ইউ প্লাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই ডেল জেড বাই ডেল ভি। আচ্ছা, এখন এইখানে আমাদের ওই পূর্ববর্তী যে নিয়মে করলাম ওই একই নিয়মেই করতে হবে। তাহলে এইখানে এটাকে ইউ এটাকে ভি যদি ধরা হয়, আচ্ছা দেখাই দেই, এটা ইউ এটা ভি, তাহলে এটা হলো ইউ এটা ভি। সূত্রটা হচ্ছে আমাদের ডি বাই ডিএক্স ইউ ইন্টু ভি, তাহলে ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স ইউ। হ্যাঁ, এই ফর্মুলা ইউজ করব। তাহলে এই ফর্মুলা ইউজ করলে এখানে আমাদের যে এটাকে যদি ফার্স্ট ফাংশন ধরা হয়, এটা হলো আমাদের সেকেন্ড ফাংশন, যেহেতু ইউ এখানে ভি ইন্ডিকেট করাই দিছি। তাহলে ইউ ডি বাই ডিএক্স, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ করলে হবে 1, তাই না? এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ করলে 1, তাহলে এখানে থাকবে আমাদের ডেল জেড বাই ডেল ইউ। তাহলে এখানে লিখতেছি ডেল জেড বাই ডেল ইউ, তাহলে এক্স এর সাপেক্ষে করলে 1, তাহলে এখানে আর 1 দিতে হচ্ছে না, তারপরে প্লাস এর ফাংশন আসবে, তারপরে ভি, তাহলে এখানে এক্স ডেল বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল ইউ। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তাহলে এখানে আমাদের এইটার কাজ শেষ হলো। এখন এই যে ডেল বাই ডেল এক্স এক্স ই টু দি পাওয়ার ওয়াই ডেল জেড বাই ডেল ভি, এখানে আমাদের ইউ, তাহলে এটা ফার্স্ট ফাংশন এটা সেকেন্ড ফাংশন। তাহলে এখানে যদি ফার্স্ট ফাংশন হয়, তাহলে এখানে ফার্স্ট ফাংশন লিখতেছি ডেল জেড বাই ডেল ভি ইন্টু ডেল বাই ডেল এক্স এর সাপেক্ষে এক্স ই টু দি পাওয়ার ওয়াই কে ডেরিভেটিভ করলে পাবো এখানে শুধুমাত্র ই টু দি পাওয়ার ওয়াই প্লাস, তাহলে এখানে আমাদের পরবর্তী এক্স ই টু দি পাওয়ার ওয়াই ডেল বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল ভি। আচ্ছা, এইখানে এটা ক্লিয়ারলি বুঝতে পারলেন নাকি কারো কোথাও প্রবলেম আছে? নাই ভাই। কারো কোথাও প্রবলেম আছে? প্রবলেম নাই দাদা। আচ্ছা, একটু লক্ষ্য রাখি ই টু দি পাওয়ার ওয়াই ডেল জেড বাই ডেল ভি। আচ্ছা, এখানে একটু এখানে ডেল বাই ডেল ওয়াই এর মান এক্স এর সাপেক্ষে এক্স এ করলে এক্স ই টু দি পাওয়ার ওয়াই, তাই না? আর আচ্ছা ঠিক আছে। তো এখন ডেল জেড ডেল ইউ প্লাস এক্স, তাহলে এক্স এখানে থাকলো। এখন এইখানে কি করতে হবে, ডেল বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল ইউ, এখানে আমাদের পার্শিয়ালি এক্স এর সাপেক্ষে করতে হবে, সরি ইউ এর সাপেক্ষে এবং ভি এর সাপেক্ষে। তাহলে ডেল বাই ডেল ইউ ইন্টু ডেল জেড বাই ডেল ইউ প্লাস, সরি ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স। তাহলে ইউ এর সাপেক্ষে করলাম, এখন কি ভি এর সাপেক্ষে করতে হবে, ডেল বাই ডেল ভি ইন্টু ডেল জেড বাই ডেল ইউ ইন্টু ডেল ভি বাই ডেল এক্স। তো এখানে এটা আমাদের ক্লিয়ার, প্লাস এইখানে যা আছে অ্যাজ ইট ইজ, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই ডেল জেড বাই ডেল ভি প্লাস এইখানে এক্স ই টু দি পাওয়ার ওয়াই, এইখানে এখন আমাদের আবারও ইউ এর সাপেক্ষে ভি এর সাপেক্ষে করতে হবে। তাহলে এখানে ব্র্যাকেট, তাহলে ডেল বাই ডেল ইউ ডেল জেড বাই ডেল ভি ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ভি ইন্টু ডেল জেড বাই ডেল ভি বাই ডেল এক্স ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই যে আমাদের ডেল জেড বাই ডেল ইউ ই টু দি পাওয়ার ওয়াই ডেল জেড বাই ডেল ভি, যেহেতু এই দুটো কি আলাদা আলাদা, তো এই দুটো আমরা একসঙ্গে লিখে নিই একটু। তাহলে ডেল জেড বাই ডেল ইউ প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ডেল জেড বাই ডেল ভি প্লাস, তাহলে এখন এইখানে এক্স, তাহলে ডেল ইন্টু ডেল ডেল স্কোয়ার ডেল ইউ তাহলে ডেল ইউ স্কোয়ার, এইখানে আমাদের ডেল ইউ বাই ডেল এক্স এর মান, ডেল ইউ বাই ডেল এক্স এর মান জানি আমরা হচ্ছে, এখানে একটু দেখাই নাই, ডেল ইউ বাই ডেল এক্স এর মান হচ্ছে ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান হলো এক্স, ডেল ভি বাই ডেল ই টু দি পাওয়ার ওয়াই ডেল ভি বাই ডেল ওয়াই এক্স ই টু দি পাওয়ার। তাহলে এখানে মান বসাইতে পারি যে এক্স, কারণ এখানে এক্স ডেল ইউ বাই ডেল এক্স এর মান ওয়াই, তাহলে এক্স
ওয়াই ডেল ইন্টু ডেল ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ইউ স্কোয়ার প্লাস এইখানে আসি, তাহলে এখানে আমাদের এক্স থাকবে ডেল স্কোয়ার জেড ডেল ভি বাই ডেল এক্স এর মান হচ্ছে আমাদের ডেল ভি বাই ডেল এক্স এর মান ই টু দি পাওয়ার ওয়াই মেবি, এই যে ডেল ভি বাই ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে এখানে হবে আমাদের এক্স এক্স ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি ক্লিয়ার। তারপর এখানে আসি প্লাস, আচ্ছা এখানে কি আর কিছু আসবে, এক্স ডেল ভি বাই ডেল এক্স এর মান ই টু দি পাওয়ার, আচ্ছা ঠিক আছে। তো এইখানে এক্স এক্স ই টু দি পাওয়ার ওয়াই ডেল ইউ বাই ডেল এক্স এর মান একটু আগে বসাইলাম ওয়াই, তাহলে এখানে ওয়াইটা বসাই নেই ইন্টু ওয়াই, তাহলে এখানে হচ্ছে আমাদের ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি প্লাস এইখানে এক্স ই টু দি পাওয়ার ওয়াই এক্স ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এইখানে ডেল ভি বাই ডেল এক্স এর মান হচ্ছে ডেল ভি বাই ডেল এক্স ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে এখানে ডেল স্কোয়ার জেড ডেল ভি স্কোয়ার। তো এখন এইগুলাকে আমরা একবারে যদি আরো সিম্পলিফাই করি, তাহলে এখানে প্রথমত ডেল জেড বাই ডেল ইউ প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ডেল জেড বাই ডেল ভি প্লাস এক্স ওয়াই ডেল স্কোয়ার জেড ডেল ইউ স্কোয়ার। এখন এইখানে আসি যে এক্স ই টু দি পাওয়ার ওয়াই ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি, এইখানে এক্স ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি, তাহলে এখান থেকে কমন অংশটুকু আমাদের ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি কমন নিলে এখানে পাবো আমরা হচ্ছে ওয়াই এক্স ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এখানে এক্স ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু আকারে থাকবে ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি, তাই না? তারপরে আমাদের পরের ফাংশন এখানে, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই তাহলে ই টু দি পাওয়ার টু ওয়াই, তাহলে এক্স এখানে প্লাস এক্স ই টু দি পাওয়ার টু ওয়াই ডেল স্কোয়ার জেড ডেল ভি স্কোয়ার। আচ্ছা আশা করি এখানে এস এর মানটাও বের করা হয়ে গেছে এবং ক্লিয়ারলি বুঝতে পারছেন। কারণ সমস্যা আছে এখানে এস এর মানে? না দাদা, সমস্যা নাই। আচ্ছা তারপর লক্ষ্য রাখেন, এখন আমরা আর এর মান সরি এস এখন টি এর মান বের করব এবং টি ইকুয়াল টু আমরা জানি ডেল স্কোয়ার জেড ডেল ওয়াই স্কোয়ার, তো ডেল স্কোয়ার জেড ডেল ওয়াই স্কোয়ার কে যদি আরো ভাঙি তাহলে এখানে ডেল বাই ডেল ওয়াই ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই, তাই না? তো ডেল বাই ডেল ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই এর যে মানটা জানি সেই মানটা হচ্ছে আমাদের এখানে এক্স ডেল জেড বাই ডেল ওয়াই, তাই না? তাহলে এক্স ডেল জেড বাই ডেল ইউ প্লাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই ডেল জেড বাই ডেল ভি, এটা। তাহলে এখন এইখানে আমাদের ওই একই কাজ করে নিতে হবে, সেম কাজ একটু আগে যে ইউভি করে নিলাম সেটা করে নিতে হবে। তাহলে এইখানে এটা আমাদের ইউ এর ফাংশন, এটা হবে ভি, এটা হবে আমাদের ইউ, এটা হবে ভি, হ্যাঁ। তাহলে এইখানে ডেল জেড বাই ডেল ইউ, এটা একটু ভেঙে ভেঙে করি কারণ এইখানে আবার ইউভি করতে হবে, তো তো এটা ভেঙে করি একবারে। তাহলে এখানে ইউ ডেল বাই ডেল ওয়াই, তাহলে এক্স প্লাস এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল জেড বাই ডেল ইউ। আচ্ছা কলম এরকম করতেছে কেন? তাহলে এখানে এটার কাজ শেষ প্রথমত প্লাস, তাহলে এখানে ডেল জেড বাই ডেল ভি ডেল বাই ডেল ওয়াই এক্স ই টু দি পাওয়ার ওয়াই,
তাহলে এই যে এখানে আমাদের এটা আবারও ইউভি হবে, এই জন্য এটাকে কাজ করতে হবে। তারপরে প্লাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই ডেল বাই ডেল ওয়াই ইন্টু ডেল জেড বাই ডেল ভি। আচ্ছা, এই পর্যন্ত আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন নাকি কারো কোথাও প্রবলেম আছে? না না নাই প্রবলেম ভাই। নাই। আচ্ছা, ক্লাস কি অনেক লেন্দি হয়ে গেছে? কতক্ষণ লাগবে ভাই এটা শেষ করতে? আচ্ছা, এই যে এখানে আমরা হচ্ছে টি এর মানটা বের করতে হবে, টি এর মান বের করে জাস্ট এখানে পি কিউ আর এস টি এর মানটা বসায় দিব, বসায় দিলেই বের করতে পারবো। বসায় দিলেই আরো আমাদের মান বের হবে। সময় লাগবে, এখানে এক- আমরা এখানে টি এর মানটা বের করি। হ্যাঁ, একটু ধৈর্য সহকারে দেখেন। আচ্ছা, তাহলে তাহলে এখানে প্রথমত আমাদের এখানে ওয়াই এর সাপেক্ষে যদি এক্স কে করা হয়, এখানে এটা জিরো, তাহলে প্রথম পদটা জিরো, তাহলে এইখানে আমাদের এক্স ডেল বাই ডেল ওয়াই, এখানে আমাদের ইউ এবং ভি এর সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ করে দিব। তাহলে প্রথম পদ যেহেতু জিরো, এটা লিখতে হচ্ছে না। আচ্ছা, জিরো লিখে দেই, জিরো। আর তাহলে এখানে এক্স ইন্টু এইখানে ওয়াই, তাই না? তাহলে ডেল বাই ডেল ইউ ডেল জেড বাই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই ডেল ভি ডেল জেড বাই ডেল ইউ ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস, তারপরে তাহলে এইখানে আমাদের ডেল জেড বাই, তাহলে এখানে প্লাস, তাহলে এখানে আমাদের এই পদটাও জিরো হয়ে যাবে। হ্যাঁ, এই পরের পদে যেটা আছে এটাকে একটু দেখায় নাই, যে ওয়াই এর সাপেক্ষে করলে এখানে আমাদের এই এটা ইউভি করলে এখানে আরেকটা পদ থাকবে, আর একটা পদ জিরো হবে। তো এটা আরো একটু ভাঙাই। হ্যাঁ, ডেল জেড বাই ডেল ভি এখানে ব্র্যাকেট, এখানে আবার ইউভি, তাহলে ই টু ডি পাওয়ার, এটাকে আমরা ইউ ধরে নেই, এটাকে এটাকে ধরি। হ্যাঁ, তো পাওয়ার ওয়াই ই টু ডি পাওয়ার ওয়াই ডেল বাই ডেল ওয়াই এক্স প্লাস এক্স ডেল বাই ডেল ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই, এখানে ব্র্যাকেট ক্লোজ। তারপরে এখানে আমাদের এক্স ই টু দি পাওয়ার ওয়াই ডেল বাই ডেল ওয়াই, তাহলে এখানে আমাদের ইউ এর সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ করতে হবে। তাহলে প্লাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই ব্র্যাকেট ক্লোজ, তাহলে এখানে ডেল ইউ, তাহলে ডেল জেড বাই ডেল ভি ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই ডেল ভি ডেল জেড বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, তো এখানে প্রথমত আমাদের তো জিরো আসছে, তাই না? তাহলে এইখানে এক্স, তাহলে ডেল ইন্টু ডেল ডেল স্কোয়ার জেড ডেল ইউ স্কোয়ার, আর ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান আমরা জানি হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস এইখানে তাহলে হচ্ছে ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি, আর ডেল ভি বাই ডেল ওয়াই এর মান ডেল ভি বাই ডেল ওয়াই এক্স ই টু দি পাওয়ার ওয়াই, এটা এখানে ক্লোজ প্লাস। এখন এইখানে ওয়াই এর সাপেক্ষে এক্স কে ডেরিভেটিভ করলে হবে জিরো, তাহলে এই পদটা জিরো এখানে থাকে, তাহলে ডেল জেড বাই ডেল ভি ইন্টু জিরো মানে জিরো, এই পদটা জিরো, আর এইখানে এক্স ডেল বাই ডেল ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে এখানে হবে আমাদের এক্স ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডেল জেড বাই ডেল ভি, তাহলে হবে এক্স ই টু দি পাওয়ার ওয়াই ডেল জেড বাই ডেল ভি প্লাস, তাহলে এইখানে থাকে আমাদের এক্স ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে এইখানে ডেল 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 স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি, আর ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান এক্স ই টু দি পাওয়ার ওয়াই
প্লাস এইখানে ডেল 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 স্কোয়ার জেড ডেল ভি স্কোয়ার। ক্লাস আসি ভাই। ডেল ভি বাই ডেল ওয়াই এর মান হচ্ছে ডেল ভি বাই ডেল ওয়াই এর মান এক্স। আচ্ছা এখানে কি ভুল গেল? এক্স ই টু বাই ডেল ইউ বাই ডেল ইউ বাই ডেল ওয়াই। আচ্ছা ডেল ইউ বাই ডেল এ মানে শুধু এক্স। তাহলে এইখানে ডেল ভি বাই ডেল ওয়াই এর মান হচ্ছে এক্স ই টু দি পাওয়ার ওয়াই, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এই পর্যন্ত। তাহলে এখন এখানে আমাদের কাজ এক্স এর, তাহলে এক্স 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 স্কোয়ার ডেল স্কোয়ার জেড ডেল ইউ স্কোয়ার প্লাস এইখানে এক্স ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে হবে আমাদের এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি প্লাস এইখানে এক্স ই টু দি পাওয়ার ওয়াই ডেল জেড ডেল ভি প্লাস এইখানে এক্স, তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি, এগুলো ভালো করে লিখি। আচ্ছা প্লাস এইখানে হচ্ছে এক্স ই টু দি পাওয়ার ওয়াই এক্স ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার টু ওয়াই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার টু ওয়াই ডেল স্কোয়ার জেড ডেল ভি স্কোয়ার। এটাকে আরেকবার সিম্পলিফাই করে লিখি আমরা। তাহলে এক্স স্কোয়ার জেড ডেল ইউ স্কোয়ার প্লাস এইখানে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি, তাহলে হবে টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি প্লাস এইখানে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার টু ওয়াই ডেল স্কোয়ার জেড ডেল ভি স্কোয়ার, আর এখানে আমাদের অতিরিক্ত যে অংশ প্লাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই ডেল জেড ডেল ভি। এই হচ্ছে আমাদের টি এর মান। তাহলে এখানে আমরা পি কিউ আর এস টি এর যে মানগুলা পাইলাম এই মানগুলো আমরা সমীকরণ একে বসায় দেব। এখানে লিখি যে সমীকরণ 1 নং এ পি কিউ আর এস টি এর মান বসাইয়া পাই। আচ্ছা তাহলে এখানে আমাদের যে 1 নম্বর সমীকরণ ছিল, 1 নম্বর সমীকরণে পি কিউ আর এস টি এর মান যদি বসায় দেই, আচ্ছা এখানে আমরা যদি বসাই তাহলে 1 is implies that, তাহলে x স্কয়ার y মাইনাস 1, তাহলে r এর মান কোথায়? এগুলো অনেক লেন্দি। y স্কয়ার ডেল স্কয়ার z ডেল u স্কয়ার প্লাস 2y e to the power y 2y e to the power y del square z del u del v plus e to the power 2y e to the power 2y del square z del v square। আমাদের r এর মান শেষ। তারপরে মাইনাস x ইন্টু y স্কয়ার মাইনাস 1 s এর মান হচ্ছে ব্র্যাকেট del z by del u plus e to the power y del z by del v plus x y del square z del u square plus y x e to the power y plus x e to the power y del square z del u del v plus x e to the power 2y del square z del v square ব্র্যাকেট ক্লোজ। তারপরে
প্লাস y ইন্টু y মাইনাস 1 t এর মান, তাহলে y মাইনাস 1 t এর মান এখানে আমাদের ব্র্যাকেট x স্কোয়ার ডেল স্কোয়ার z ডেল ইউ স্কোয়ার প্লাস x স্কোয়ার ই টু দি পাওয়ার y ডেল স্কোয়ার z ডেল ইউ ডেল ভি প্লাস x ই টু দি পাওয়ার y ডেল z ডেল ভি প্লাস x স্কোয়ার ই টু দি পাওয়ার y ডেল স্কোয়ার z ডেল ইউ ডেল ভি প্লাস x স্কোয়ার ই টু দি পাওয়ার 2y ডেল স্কোয়ার z ডেল ভি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ প্লাস এক্স ওয়াই তাহলে এখানে আমাদের পি এর মানটা, তাহলে পি এর মান ওয়াই ডেল জেড বাই ডেল ইউ, ওয়াই ডেল জেড বাই ডেল ইউ প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ডেল জেড বাই ডেল ভি ডেল জেড বাই ডেল ভি মাইনাস কিউ এর মান জানি এক্স ডেল জেড বাই ডেল ইউ এক্স ডেল জেড বাই ডেল ইউ প্লাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই ডেল জেড বাই ডেল ভি ইকুয়াল টু 0। এখন এইখানে আমাদের যে মানগুলা বসাইলাম, হ্যাঁ, তো এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা এখানে শুধুমাত্র পাবো ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি ইকুয়াল টু 0। তো এটাকে আরো যদি সিম্পলিফাই করতে চাই অঙ্কটা আরো ডিটেলস বড় হবে, তো সুতরাং এখানে দেখেন এগুলো সব কাটাকাটি করে শুধুমাত্র কি থাকবে ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি ইকুয়াল টু 0। তো আমি সেখানে একবারে যাচ্ছি, তাহলে এখানে একটু হিসেব করে নেবেন যেহেতু অঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এইখানে হিসেব করে আমরা দেখবো যে শুধুমাত্র থাকবে ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি ইকুয়াল টু 0, যা হচ্ছে সমীকরণ নাম্বার 3। তাহলে এইখানে যেটা পাইলাম ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি ইকুয়াল টু 0, ইহাই হচ্ছে আমাদের নির্ণয় ক্যানোনিকাল আকার। তাহলে এখানে লিখে দিব অতএব ইহাই নির্ণয় ক্যানোনিকাল আকার। এখন এইখান থেকে আমাদের সাধারণ সমাধান বের করতে হবে। তো সাধারণ সমাধানটা একটু লক্ষ্য রাখেন, এইখানে 3 নম্বর সমীকরণকে আমরা তাহলে এখানে সমীকরণ 3 is implies that integration del square z del u del v, তাহলে এখানে আমরা ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে du ইকুয়াল টু এখানে যেহেতু আমাদের 0, তাহলে এখানে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমাদের একটা কনস্ট্যান্ট আছে সেটা হবে আচ্ছা ইন্টিগ্রেশন 0 ইনটু ইন্টিগ্রেশন du। আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন এটা একটু ভাগে নেই ডেল বাই ডেল ইউ ইনটু ডেল জেড বাই ডেল ভি du 0 ইনটু ইন্টিগ্রেশন du। তো এইখানে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন ডেল বাই ডেল ইউ ডিইউ এটা ভাইস ভার্সা, এটা সমান সমান জানি আমরা 1, তাহলে এইখানে 1 ইনটু ডেল জেড বাই ডেল ভি, আর এইখানে ইউ এর সাপেক্ষে করলে হবে আমাদের ইন্টিগ্রেশন ডিইউ, তাহলে ইউ ইনটু 0 মানে 0 ইনটু ইউ মানে 0, আর এইখানে একটা সমাকলন ধ্রুবক নেব সেটা হবে তাহলে 0 প্লাস ফাই অফ ভি, তাহলে এইখানে আমাদের থাকতেছে ডেল জেড বাই ডেল ভি ইকুয়াল টু এখানে পাবো ফাই অফ ভি। তাহলে এখানে এখন আমাদের ভি আছে মানে জেড সমান সমান আমাদের মান নিয়ে আসতে হবে। তো এখন এইখানে আবার উভয় পক্ষে কি করব ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, সরি ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন ডেল বাই ডেল ভি টু জেড কার সাপেক্ষে করতে হবে ভি এর সাপেক্ষে, তাহলে ডিভি, তাহলে এইখানে ইন্টিগ্রেশন ফাই অফ ভি, তাহলে এখানে আমাদের থাকতেছে
তাহলে এখানে আমাদের শুধুমাত্র জেড থাকবে, কারণ এই যে ইন্টিগ্রেশন ডেল বাই ডেল ভি ডিভি ভাইস ভার্সা 1, হ্যাঁ। তো এখানে জেড আর এখানে ভি, তাহলে এখানে আমাদের ফাই 1 অফ ভি, যেহেতু ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, এখানে আমাদের সমাকলন ধ্রুবক আসবে ফাই 2 অফ ইউ। ইউ এর সাপেক্ষে করলে আমাদের সমাকলন ধ্রুবক হিসেবে ভি আসবে, আর ভি এর সাপেক্ষে করলে সমাকলন ধ্রুবক হিসেবে আমাদের ইউ চলে আসবে। তো এখন এখানে জেড সমান সমান ফাই 1, তাহলে ভি সমান আমরা কি জানি? ভি সমান সমান জানি হচ্ছে এক্স ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ফাই 2, আর ইউ সমান সমান জানি আমরা হচ্ছে এক্স ওয়াই। তাহলে এখানে ইউ এর মান বসাই দেব, এটাই হবে আমাদের। অতএব জেড ইকুয়াল টু ফাই 1 এক্স ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ফাই 2 এক্স ওয়াই। ই হয় নির্ণয় সমাধান। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। কারো কোথাও প্রবলেম আছে এই না পার্টটাতে? ভাই, নাই ভাই। হ্যাঁ, অনেক লেন্থ, তাই না? হ্যাঁ ভাই, প্রচন্ড। বিশাল বড়। আমরা ক্লাসটা শুরু করছিলাম একটু লেটেই, এই জন্য একটু মানে দেরি হইলো। ঠিক আছে ভাই, তাহলে আজকে এই পর্যন্তই রাখেন। হ্যাঁ হ্যাঁ 24। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আচ্ছা, ঠিক আছে ভাই।